এই মেয়ে যেগুলো বসে সব মিথ্যা কথা, বানন কথা। মেয়ে ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে, আজকাল আধুনিক যুগ, একজন একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। শারীরিক সম্পর্ক করতে চাইছে, আমাদেরকে রাতে 2টা-3টা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে। বিভিন্ন অহরহ মেয়ের সাথে উনি এরকম করছে। শিক্ষিকাদের হওয়া উচিত সবচেয়ে যোগ্য এবং অভিজ্ঞ। আমরা ধারণা তার লাশটা মাইরাই না, তার দুষ্কৃতিকারী দরাসার বাইরে তাহার কারণে মসজিদের মনে করছে ইমাম মুয়াজ্জিন বিদেশি, তার দায়িত্ব সাফাই দিলাম। আসলে তো ইমাম মুয়াজ্জিন আমরা এই মসজিদে যে কোনো ইমাম মুয়াজ্জিন নিয়োগ করুক, তার অনেক যাচাই বাছাই করা হয়। আজকে এতদিন হয়ে গেল, ময়নাকে দর্শন করার পর তার লাশ মসজিদের উপরে পাওয়া যায়। ইমাম মুয়াজ্জিনকে ডিএনএ টেস্ট করার পরে নির্দোষ প্রমাণিত হয়। আজকের এই মানববন্ধনের সকলেই কিন্তু আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ময়নাকে নিয়ে আবারও জটিলতার সৃষ্টি হয়েছে। এখনও আসামি ধরাছোঁয়ার বাইরে এই নিয়ে চলছে তোড়জোড়। এদিকে সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল, তখন এক সমন্বয়কের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেখানে প্রেম ভালোবাসা হয়ে খাই দায় কমপ্লিট। এখন সেই সমন্বয়ক ছেড়ে চলে গেছে তার বাড়িতে সেই নারী গিয়ে এখন বর্তমানে সে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিবাহর জন্য। এদিকে সেই ছেলের মা বলছে এটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। এই দুইটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। চলুন দেখে আসি। আজকে এতদিন হয়ে গেল, ময়নাকে দর্শন করার পর তার লাশ মসজিদের উপরে পাওয়া যায়। ইমাম মুয়াজ্জিনকে ডিএনএ টেস্ট করার পরে নির্দোষ প্রমাণিত হয়। আজকের এই মানববন্ধনের সকলেই কিন্তু বলতেছে এই কথা। দেখুন, যারা কিনা আগামী দিনের ভবিষ্যৎ ইমাম মুয়াজ্জিনের মুক্তি চেয়ে তারা কিন্তু মানববন্ধন করতেছে। তাদের কথা হচ্ছে যারা প্রকৃত দোষী তাদেরকে যাতে গ্রেফতার করা হয়। আজকে এখানে আসছো কি রে? আমার ইমাম সাহেব মুক্তির জন্য নাম লেখা নিয়ে আসছো? জি। স্বাভাবিকত অপরাধীরা যেখানে অপরাধ করে, হয় ওরা ওখান থেকে সরে যায়, না হয় অপরাধের আলামত সরিয়ে ফেলে। কোনো পাগলও বলবে না ইমাম মুয়াজ্জিন একে হত্যা করে দর্শন করে মসজিদে রাখবে, এরা অন্য কোথাও সরিয়ে ফেলবে। এটা যুক্তিযুক্ত এবং সরকারি নানা রিপোর্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে ইমাম মুয়াজ্জিন দোষী না। তারপরেও নিরপরাধ ইমাম মুয়াজ্জিনকে এখনও কেন জেলে রাখা হয়েছে? এক। আমাদের দ্বিতীয় দাবি হলো, অপরাধী যেই হোক, যদি ইমাম মুয়াজ্জিন হয় আমরা তারও শাস্তি চাই। মূল দাবি হলো আমাদের ময়না হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, মূল অপরাধী, আসল অপরাধী শাস্তি পাক, এবং যারা নিরপরাধ, ইমাম মুয়াজ্জিন হোক অন্য কেউ হোক, তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। না, আপনারা কি সুনিশ্চিত হয়েছেন যে ডিএনএ টেস্টে ইমাম মুয়াজ্জিন আসলে পড়ে নাই? মানে এটা কি সুনিশ্চিত? হ্যাঁ, ওনাদের ডিএনএ টেস্টের পরে ওনারা যে ধর্ষণের একটা অভিযোগ অনেকে সন্দেহভাবে করেছেন, সরকারিভাবে টেস্টের পরে যে ইমাম মুয়াজ্জিন যদি ধর্ষণ করেও থাকে, ইমাম মুয়াজ্জিন জড়িত না, এরকমটা রেজাল্ট আসছে যে ডিএনএ টেস্ট চলে আসছে। আচ্ছা, যাই, অনেকের প্রশাসন কর্তৃক অনেক সময় এটাকে অ্যালার্জিও বলা যায়। মানে কোনোভাবে যদি ইসলামপন্থী কোনো ব্যক্তি অপরাধের সাথে সন্দেহাতীতভাবেও যুক্ত না থাকেন, কেউ অভিযোগ তুললেই তখন ওনারা চড়াও হয়ে যান। বিশেষ করে আমাদের বামপন্থী মিডিয়াগুলো, বামপন্থী রাজনীতিবিদরা, ইসলামপন্থীরা অপরাধ না হলেও তেলে বেগুন এটাকে সাজিয়ে তিলকে তাল করে। এই মেয়ে যেগুলো বসে সব মিথ্যা কথা, বানন কথা। মেয়ে ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে, আজকাল আধুনিক যুগ, একজন একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানে গিয়ে পরিচয়, এরপর দুজনের মনের আদান প্রদানে হয় লেনাদেনা। প্রেমের সম্পর্কের একটা পর্যায়ে দুজনেই জড়ান শারীরিক সম্পর্কে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বর্তমানে লাপাত্তা জুলাই যোদ্ধা প্রেমিক তন্ময়। এবার বিয়ের দাবিতে প্রেমিক তন্ময়ের বাড়িতে অনশনে বসেছেন সমন্বয়ক তাহসিন। চাঞ্চল্যকর এই ঘটনা ভোলার চরফ্যাশন উপজেলায়। তাহসিনের অভিযোগ, শারীরিক সম্পর্কের পর খোঁজ নেয় না প্রেমিক, যার কারণে সমন্বয়ক প্রেমিকা এবার বিয়ের দাবিতে অনশনে বসেছেন। জানা গেছে, 1 বছরের মাথায় বিয়ের আশ্বাসে ভরসা করে তাহসিন গিয়ে হাজির হন প্রেমিক তন্ময়ের ভোলার চরফ্যাশনের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে ঘটে চাঞ্চল্যকর আরেক ঘটনা। তাহসিনের অভিযোগ, তন্ময়ের পরিবার তাকে অপমান করে, মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো জেলা জুড়ে এবং বর্তমানে বিষয়টি গড়িয়েছে থানায়, দায়ের হয়েছে অভিযোগ।
অভিযুক্ত প্রেমিক তন্ময় হাওলাদার চর মাদ্রাসা ইউনিয়নের চর আফজাল এলাকার গিয়াসউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে চরপেশন সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত আছেন। আমি ওইভাবে কোনো পরিচয় দিতে চাই না, বাট আমি হচ্ছে যে বৈষম্য বিরোধী একজন শিক্ষার্থী, এটি আমার পরিচয় বর্তমানে। আমার বাসা ভোলা সদর ভোলা, আমি ভোলা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ি। আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছে, আমরা এখানে আমি কি যাবো? ষোলদার আঙ্কেলের বাসায় আসছি, তন্ময়দের বাসায়। কেন আসছি বলতে, দীর্ঘদিন তন্ময় আমার সাথে প্রেমের সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে বিয়ের আশ্রম মানে বিয়ের প্রবণতা দেখা আমাকে শুধু বিয়ে করবে বলে আজ এই অবধি আমার আশা। আঙ্কেল বলছে যে আমার ছেলেকে বাবা না, আর দ্বিতীয়ত আন্টি বলতেছে যে এটা কোনো, তুমি কোন জায়গায় হাত দিছো তুমি জানো না, তুমি বুঝে শুনে আমার জায়গাটা যদি হাত দিতে তাহলে হইতো। তুমি কি মনে করছো অন্য মেয়েরা অনশন করে ওরকমের মতো তুমি অনশন করে টিকতে পারবা? তুমি রাত্রেবেলা কালকে কই ছিলা? তুমি রাত্রেবেলা কতটা খারাপ মেয়ে হলে কোন মানুষের সাথে ছিলা? ওরা আবার তোমাকে ইউজ করে তোমাকে এখানে পাঠাইছে, কত নোংরা আমাকে কথা বলছে। অথচ কালকে আপনারা সবাই জানেন যে আমি কোথায় ছিলাম, এটা তো আমি আগে বলে দিলাম। ও তো আমার সাথে এইভাবে সম্পর্ক করছে, নাহলে তো আমি বিয়ে ভাঙতাম না। ও আমাকে একবার আমার এঙ্গেজ ভাঙাইছে, দ্বিতীয়বার আমার এঙ্গেজ ভাঙাইছে। হচ্ছে যে ভিতরে কারো হয়তো বাসায় রেখা দেন অফিস দিয়ে তালা মেরে এখানে গুলো রেখা গেছে। আর কি করতে চাই বলতে, ওরা আমাকে সমাধান করে দিবে যেভাবে চাইছে, আর না হলে এখান থেকে আমার একেবারে আমি তো চলে যাবো এখান থেকে। কোনো সমাধানই না যাওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো এখান থেকে। জানা গেছে শুধু একদিন নয়, টানা 3 দিন ধরে অনশনে আছেন সমন্বয়ক তাহসিন। শুধু তাই নয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে জুলাই আন্দোলনে ঢাকা যাওয়ার সময় লঞ্চে সমন্বয়ক তাহসিন ও তার প্রেমিক একই কেবিনে একান্ত সময় কাটিয়েছেন এবং পরে তারা হাতে নাতে ধরা খেয়েছেন তাদের সাথে থাকা অন্যান্য জুলাই যোদ্ধাদের কাছে। এই ছেলে এবং এই মেয়েকে আরো অনেকবার সতর্ক করা হয়েছিল। কিছুদিন আগে আমরা ঢাকার একটা প্রোগ্রামে গেছিলাম, তো আমাদের সাথে একাধিক মেয়ে ছিল। সেখানে এই মেয়ে তাহসিন এবং তার প্রেমিক তন্ময়ও ছিল। তো তারা কি করলো, ছেলে মেয়ে আলাদা আলাদা কেবিনে ছিল, কিন্তু আমরা তাদেরকে এক কেবিনে একসাথে দেখতে পাই। পরে আমরা বড়রা তাদেরকে শাসন করে তাদেরকে বিয়ে করে দেওয়ার ট্রাই করছি। দেন তারা বলছে কি যে একটু সময় দিতে, ছেলে চাকরি করবে দেন বিয়ে করবে। তারপর আমরা তাদের বাবা মাকে জানালাম, ছেলের বাবা মাকে জানালাম, মেয়ের বাবা মাকে জানালাম, তারপর ছেড়ে দিলাম। তারপর আবার এখন এই কাহিনী, তো এটা তো কোনোভাবেই কাম্য নয়। ভোলার মতো একটা জায়গায় এরকম একটা কাহিনী মানে একদম অপ্রত্যাশিত। তাহসিন ভোলা পৌরসভার মৃত আব্দুল হামিদ ওরফে স্বপন ও ইয়ানুর বেগম দম্পতির কন্যা এবং সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তরুণীর সাহসের প্রশংসা করছেন, আবার অনেকে বিষয়টিকে সামাজিকভাবে বিব্রতকর বলছেন। এ বিষয়ে তন্ময় বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত প্রেমিকের খালা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আধুনিক যুগে প্রেম জড়িয়ে ধরা সবকিছু স্বাভাবিক বিষয়। আমি ছেলের বড় খালা, যাই হোক এই মেয়ে যেগুলো সব মিথ্যা কথা, বানান কথা। ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে, আজকাল আধুনিক যুগ, একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। সেটা আজকে 2 দিন যাবৎ মেয়ে গেছে, একদিনও আসছে, আজকেও আসছে। আমার জানা মতে আমি একজন কি মা, আর আমিও এই যুগেরই মা। আর তোমরা সাংবাদিক, তোমরা আমার ছেলের মতন প্লাস ভাইয়ের মতন। তোমরাও একটা দেশের জন্য যে জিনিসটা লেখবে ছাড়বে মিডিয়াতে, সেটার জন্য ছেলের জন্য ভালো হয়, মেয়ের জন্য ভালো হয়। একটা ছেলে মেয়ে পড়ালেখা অবস্থা প্রেম হইতে পারে, বন্ধুত্ব হইতে পারে। সেটা বন্ধু হয় কখন? আমরা পড়াশোনা করছি, আমার ডিগ্রিতে গেছি, ছাড় আর স্টুডেন্টের মাঝে বন্ধুত্ব হয়েছে। ইন্টার আগ পর্যন্ত ছেলে মেয়ে শাসনের ভিতরে রাখতে হয়। মেয়ে মার শাসনে থাকবে, বাবার শাসনে থাকবে, ছেলে বাবা মার শাসনে থাকবে। তারপরেও 2-1টা ভুল করে ফেলে বাবা মারও জানতে, তাদেরকে কি আমাদের সমাজ চেয়ারম্যান মেম্বার উপযুক্ত সাংবাদিক ভাইরা আপনারা আছেন, সবাই আমরা কি ভালো কথা মিডিয়া করে যে 2 পক্ষেই ভালো হয়। ছেলেও একটা উপযুক্ত কাজ করুক, মেয়েও উপযুক্ত বয়স হোক, তখন তারা কি একটা পর্যায়ে যাবে। এখন মেয়ে কথা নেই, বার্তা নাই, প্রেম করছে, প্রেম একটা করছে না, মেয়ে কটা করছে, আমার কটা ছেলের লগে এরকম ছবি করছে, আমরা কেমনি বুঝি? এখন ভালো তো মানুষ আমার শত্রু থাকতেই পারে, টুকাই দেয়, অমুক পয়সা যাও, অমুকের ছেলে যায়, ওর তুই আমরা কিছু ধরাই দিব। এখন আপনারা যদি এভাবে মেয়ের কথা বক্তব্য করে নিয়ে বিভিন্ন জায়গায় মিডিয়াতে ছাড়েন, সেটা ছাড়তে পারেন, কোনো তো অসুবিধা নাই। কিন্তু আমরা আজকে যে ক্ষতি করে আপনারা সাংবাদিক, আজকালকে আপনাদের বিয়ে করবেন, আপনাদের মেয়ে হবে, আপনাদের মেয়ে যদি এই জায়গায় হয়তো আপনারা সাংবাদিক, অন্য সাংবাদিক এইভাবে ক্যামেরা করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।
দর্শক একটা কথা চিন্তা করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা ছিল এই মহিলার ছেলে, সে বলছে কি যে প্রেম ভালোবাসা চুমাচামি এগুলো এখন এই জগনায় চলে। একজন মা যদি এমন কথা মুখ দিয়ে বলেন, ছেলে অবশ্যই একটা মেয়েকে খাই দায় কমপ্লিট করে ছেড়ে দিতে কোনো দ্বিধা নাই। এখানে সঠিকভাবে জানতে হবে এই ফ্যামিলির সাপোর্ট ছিল এই মেয়েকে নষ্ট করার পিছনে, এর মাই হচ্ছে আসল দায়ী।